অনলাইনে মানুষের দেখে নতুন অভিজ্ঞতা আমিও ট্রাই করনো। অনলাইনে এতদিন মানুষের ভিডিও দেখছো না, তাই আজকে সরাসরি দেখনো। দেখো কি পরিমাণ মাল মেডিসিন দিয়ে এলা বানাই, মানে এটা মশলা না কি কয়, যাই হোক এলাই কত প্রকারের। এটা আছে স্ট্রবেরি শেক, অরেঞ্জ শেক, ম্যাঙ্গো শেক, চকলেট শেক, বিভিন্ন শেকের। আর এলা এক একটার দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, সর্বনিম্ন 50 টাকা। তা আমরা 50 টাকারটা খাইছো না। আমার বাসার থেকে বার হয় রিক্সা নিয়ে যাচ্ছে নব থিয়েটার, কিন্তু আসে দেখছি আমার বাসার সামনেই মেলা লাগিছে। পরে আর রিক্সাতে নামিয়ে নিয়ে আসার সময় এই মেলার ভিতর ঢুকিছে না। আর দেখছি এই দোকানের সামনে খালি সবাই ভিড় লাগে, হিরিক লাগাইছে। তো ভাবনো যে এটা কি এমন হচ্ছে। তারপর দেখি অনলাইনে ভিডিও দেখছো না, ওই যে ধুঁয়া বাড়া চলো খালে ওলা বানাছে। তো ভাবনা আমরা না খায় দেখি ক্যাঙ্কারা। এটা কি কি দেয় শোনো, এটা 5 টাকা দামের মামা বিস্কুটের প্যাকেটের মানে 5 ভাগের 1 ভাগও দেয় না, মানে আরও কম দেয়। তোমার ধরো কি কম, আর হচ্ছে চিপস টিপস হ্যান ত্যান কিবা কিবা দেয়। তাও মানে একটা চিপসের প্যাকেটের 10টা কাপড় দেওয়া হবে, ইনকেরা 10টারও বেশি। ওই অতক্ষণা কাপড় করে ওলা দিয়ে ভরে দিয়ে ওই একটা ধুমার মতন ঢালে দেয়, ঢালে দিয়ে মানুষকে দেয়। আর এলা দেখো সবগুলা বিক্রি হয়ে যাবে, এত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে আর এত মানুষের ভিড়। মানে এটা মনে হয় 10 টাকাও খরচ হয় না, আর ওরা 50 টাকা করে বিক্রি করছে। মানে কি কম তোমার ঘরক। তে আমরা না খায় দেখনো দুনিয়ার ঝাঁজ আর ধুমা বাড়া চালো। খাওয়ার পরে মুখটা এনে ঠান্ডা হয়ে গেল। পরে ভালোই লাগলো, নতুন অভিজ্ঞতা। জানি না এটা তুমি কোনো ক্ষতি হবে কি না, কারণ সবাই খাঁচার দিকে খানো। আর ক্ষতি হলে হয়তো দোকানও বসাবার দিতে না। যাই হোক ভালোই লাগলো, মানে ধুমা বাড়াটার জন্য ভালো লাগছে, তাছাড়া কোনোটাই ভালো নয়। আর দেখো কি পরিমাণ ভিড়, মিথ্যা না জায়গা নিয়ে মেলা। এটা একেবারে নাখালপাড়া রেলগেটের সাইডে মেলার এত পরিমাণ ভিড়, হাটে যাওয়ার মতো পরিবেশ নাই। আর আমি তো লুকে লুকে ভিডিও করছে, বাই চান্স এত ভিড়ের মধ্যে আমার ফোনটা কারে নিয়ে গেলে তো গেল। আর এটা গ্রামত মেলা বসলে জিনকেরা মিষ্টি বিস্কুট বিভিন্ন কিছু দোকান বসে, চাটনি টাটনি। তো ইনকেরা দোকান বসেছে পুরি নিমকি, যাই হোক ভালোই লাগলো। মানে ইনকেরা দোকান আমার গ্রামের মেলাগুলাত বসে। আর এইসব জিলাপি ভাজছে কি সুন্দর করে। সাধারণত এলা গ্রামের মেলা ছাড়া দেখা যায় না, ঢাকাতে জিনকে মেলা হয়, আমি এই প্রথম দেখনো। তা আমার খুবই ভালো লাগলো। আর কিন্তু ভিড়টা ভালো লাগেনি, এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ। আর জিলাপিগুলো ফাইন করে ভাজা চলা, আর এলা মিষ্টি শিরা ডুবাবে, যদি এলা খাওয়া নিরাপদ নয় এত পরিমাণ ধুলার ভিতর। আর দেখো ফার্মগেটে সব কসমেটিক্সের দোকান টোকান চলে আইছে, মেলার দিনকার দোকান আসে। আমার এলাকার তো মেলা টেলা হলে কসমেটিক্সের দোকানগুলো বসে, তা ঢাকা তো বসে, যদিও ঢাকার যেটা সেটা দোকান। আর এটা কি সুন্দর ফুচকার দোকান, পানিপুরি মানে ফুচকা পানিপুরি, যাই হোক। আর এটা এত সুন্দর করে সাজানো, আর মানুষ এলা ভিড় লাগে খাতে, সব প্রকারের চাটনি নিয়ে খাওয়া পাবে। কিন্তু আমরা খাইনি, ধুলা দেখেই খাইনি, খাওয়ার রুচি হয়নি। তারপর আমরা চলে যাই ভূতের বাড়ি, ভূতের ইয়া দেখবে, এটা নাকি ভূত আছে ভিতরে। তো এটা কারণটা খাড়ায় থাকে না, ভ্যাস করে চলে। এটা রেলগেটের ধারে তিনটে সাজাইছে একটা টিনের ঘরের মতন করে দিয়ে, ওর ভিতরে ভূত আসবে। আমার ভাবনা চলে না ভূতের বাড়ির ভিতরে কেঙ্গা ভূত আসে দেখে আসি। জোর করে নিয়ে গেছি টিকিট কাটে, এক একটা টিকিট আসলে 50 টাকা করে। আমরা 2 বোন আর আমার ভাগনাকে নিয়ে ঢুকিছে, আমার ভাগনার টিকিট লাগেনি। আর ভিতরে পুরাই অন্ধকার, ইনকে ঢুকে সাথে লাল লাইট দিয়ে থুইছে। পরে ভূতে আসবে শোল দিয়ে। এদিকে মেলাগুলা চলে ঢুকিছে, ছেলেগুলার সাহস আছে, এরা ভূতক চাই চিপে ধরে। তো পরে অবশ্য ভিডিও করবার দেয় না, যে ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো দেখতেই থাকে। তাই আমি তাও চুরি করে ভিডিও করবার লাগে, ভূতে আসে আমার ফোন থাপা দিয়ে ফেলে দিছিল। আমি ভাবলাম যে ফোনটা চুরি করে নিয়ে যাবে নাকি, তাও আবার নিয়ে যায়নি, ফোন খপ করে কারে নিছি। যদি ইনকে লাইট থাকবে না, লাইট বন্ধ করে দিবে, কিন্তু এটা ঢোকানোর সাথে আমি ভিডিও করেছি না। আর ওই দেখো, ওই কালো কাপড়ের ওই পার মানুষ ভূত সাথে সাথে খাড়ায় আছে, ওই দেয়। আর ভিতরে কি পরিমাণ গরম তোমার না করলে নয়, চারিদিকে কালো কাপড় দিয়ে ঢাকা তুইছে। আর সেরকম একটা বক্সত গান দিছে। আর ওই পারতে ভূতেরা কাপড় দিয়ে মানে নড়াছে, মানুষজন ভয় পায়। আর এত পরিমাণ গরম, তা আমরা তো ঘামে ধুয়ে গেছি। আর মানুষ ভূত খুঁজছে কোন কান্দে ভূত আছে। আর এটা কি কমো, পরে ভূতের ভয়ঙ্কর সাউন্ড দেয়, অনেক আছে সাউন্ড। এই দিকে ঘিরে দেওয়া আছে, দেখো মানুষ মানে এত সাহস, ভূতের দিকে ভয় পাবে কিসের, ভূত খুঁজে বেড়াচ্ছে। আর এত মজা করো যে সবাই, এটা দেখতে ভালো লাগতো। যদিও লাইট দেওয়ার পর মানে লাইট বন্ধ করে দেওয়ার পর অনেক মজা হয়। মানে সত্যি সত্যি আমি একবার ভয় পাই গেছিলাম, আচমকা দেখে নুচ্ছে উঠিছিল। আর আমার ফোন যখন ফেলে দিছিল তখন তো আমার আরও ভয় লাগিছিল। আর আমার ভাগনা তো কান্দা কাটি শুরু করে জিমিচ্ছে না পর। আর এই ছেলেগুলোর সাহস দেখো, ভূতে হাসি টানাটানি করছে। আর এরা এই ভূত দেয় বেড়াইছে। আমার ভাগনা এই ভূতটাকে দেখা পাইছে, দেখা পাইতে আমার ভাগনা ভয় পায় গেছে। যদি আমার ফোন ধাক্কা দিয়ে ফেলে দিছে, আমি পরে ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু ওরা ভিডিও করে মানা করছিল, কারণ লাইট মানে জ্বলানো হবে না, আর ঘর অন্ধকার আছে। আর ভূতের বাড়ি থেকে বের হয়ে দেখো সেই সব বিভিন্ন ধরনের চপ ভাজছে, বেশিরভাগই আসলে যদিও চিংড়ি মাছের চপ, আরও কিবা কিবা আসলে। তা আমরা এলা তো খাই না, মানে খাই না বলতে ভুল, খাই, কিন্তু এত পরিমাণ ধুলার ভিতর তো খাওয়া সম্ভব নয়। আর দেখো আমরা মেলাতে বের হয়ে যাচ্ছি, কি পরিমাণ জ্যাম, অনেক কষ্টে বের হয়ে আইছি। তারপর আমরা টেস্টি ট্রিটের এটা একটা মানে শোরুম দিছে নতুন, এটা বসেছি আসে খাবা। তো এতে একটা পিৎজা অর্ডার করছি, করে স্যার সবাই মিলে ভাগ করে খাইছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে না লাইক কমেন্ট শেয়ার করে দাও, ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার সঙ্গে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।